কাজ করে খাই এইটাই আমার কাছে ভালো লাগে। ভিক্ষা করা আর কাজ করে খাওয়া অনেক কি একটা পার্থক্য আছে। অন্ধত্বকে জয় করে জীবিকা চালাচ্ছেন ৩৭ বছরের গোলাপ বিশ্বাস। ৬ বছর বয়সে কালাজ্বরে দৃষ্টিশক্তি হারালেও থেমে যাননি তিনি। ১.৫ বছর ধরে মদাপুর বাজারে সিদ্ধ ডিম ও বাদাম বিক্রি করছেন গোলাপ। সেই আয় চলে বাবা মা সহ ৫ জনের পরিবার। ছোটবেলা থেকেই কারো কাছে হাত পাইতে চা খাই না বা ভিক্ষা শিক্ষা করি না। এমনি খুশিয়া যদি কেউ কিছু আমার হাতে দেয় সেটা আমি নেই, তাছাড়া আমি কারো কাছে চায়া কোনদিন নেই না। আসলে মানুষের দ্বারা হাত পাতা এটা আসলে ভালো লাগে না, মন থেকে খারাপ লাগে। এই ডিম বাদাম বিক্রি করে আমার যে কয় টাকায় হয় যাই হয় কষ্টে চলি আর জামাই চলি আর কি। এইটাই আমার ছেলে এখন তো কেউ কভার ফার্মিং নিয়ে যায়। আমার ছেলে কারোর কাছে হাত পাচ্ছে, কষ্ট করে, খুব কষ্ট করছে, তাও কারোর কাছে হাত পাতে কাজ করে খাই এইটাই আমার কাছে ভালো লাগে। ভিক্ষা করা আর কাজ করে খাওয়া অনেক কি একটা পার্থক্য আছে। আল্লাহ যেভাবে কর্ম ওর চলবার এইভাবেই চল। গোলাপ বিশ্বাস রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের দিনমজুর নায়েব বিশ্বাসের ছেলে। স্ত্রী প্যারালাইজড হয়ে চলে যাওয়ার পর একাই ছেলেকে বড় করছেন গোলাপ। তবুও ভিক্ষার পথে যাননি। স্থানীয়রাও গোলাপ বিশ্বাসের কাজকে উৎসাহ দেয় ও সম্মান করে। সে মনে করে যে আমার হাত পা ভালো আছে, চোখ দুটা নাই, আমি চেষ্টা করব যাতে কর্ম করতে পারি। যেহেতু যে ডিম বাদাম এগুলো নিয়ে যায়, যেটাই পায় ওটা দিয়ে চলার চেষ্টা করে। কারোর কাছে হাত পাতে না, ওই বাদাম বিক্রি করে, ওই ডিম বিক্রি করে, হালকা কিছু ইনকাম হয়। ডিমও বেশি আনে না, হয়তো ৩০-৩২ পিস আনে, ওতে অনেক দূর যাওয়ার পান না। এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ জানান, অন্ধ হওয়া সত্ত্বেও গোলাপ বিশ্বাস ভিক্ষাবৃত্তি না করে কাজ করার চেষ্টা করছেন, এটা প্রশংসার দাবি রাখে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহায়তার আশ্বাস দেন তিনি। উনি অন্ধ হওয়া সত্ত্বেও, ওনার আসলে ওই অবস্থা না থাকা সত্ত্বেও উনি ভিক্ষাবৃত্তি না করে চেষ্টা করছেন নিজে কিছু একটা করবার। যেভাবেই ওনাকে হেল্প করা যায় আমরা সবসময় ওনার পাশে থাকবো ইনশাল্লাহ। চেষ্টা করবো আমরা ওনাকে কিছু একটা করে দেবার জন্য, উনি যেটা করতে আগ্রহী। দৃষ্টিহীন হলেও মানুষের কাছে হাত পাতেননি গোলাপ বিশ্বাস। স্থানীয়দের মতে সামান্য সহায়তাও তার জীবন সংগ্রামে বড় ভূমিকা রাখতে পারে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।